বৌমা, শরীরটা খুব খারাপ করছে। হালকা বাজারে গেলে আমার বুকের ব্যথার ওষুধটা আনতে বললো তো মা। উফ, সারাদিন শুধু ওষুধ আর ওষুধ। আমাদের টাকাগুলো সব এই বুড়ির পিছনেই গেল। মরেও না বুড়ি, শুধু জ্বালাতে জানে। আমি বাজারে যাচ্ছি। মায়ের বা তোমার কিছু লাগবে? না, মায়ের কিছু লাগবে না, তবে আমার জন্য এক প্যাকেট স্পেশাল ফুচকা এনো তো, খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার ফুচকা। ওহ, এনেছো? অনেক ধন্যবাদ। আজ কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না বাবা। ও, আমার কথাটা একবারও মনে থাকলো না, অথচ বৌমার জন্য ফুচকা ঠিকই আনলি। কি বলো মা? তুমি তো আমাকে কিছু বলনি, বললে আমি আনবো না কেন? তোকে বলিনি বাবা, কিন্তু বৌমার কাছে তো বলেছিলাম। আমি বুঝি এখন সবার জন্য বোঝা হয়ে গেছি। আমাকে যদি ঝামেলা মনে হয় বাবা, তাহলে একদিন বৃদ্ধাশ্রমে রেখে আসিস। ছি মা, তুমি আমার মা, তুমি কেন বোঝা হবে? আমি এখনই তোমার ওষুধ এনে দিচ্ছি। রিনা, আমি যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম মায়ের কিছু লাগবে কিনা। তুমি তখন কিছু বলনি কেন? ইয়ে মানে আসলে আমি ভুলে গিয়েছিলাম, কাজের চাপে তখন মাথায় ছিল না। কিসের কাজের চাপ? সারাক্ষণ তো দেখি ফোন চালাও। আমার মায়ের গুরুত্ব কি এতটাই কম যে এটা ভুলে গেলে? গত মাসে তোমার বাবার জন্য টাকা পাঠাতে তো 1 সেকেন্ডও দেরি করনি রিনা। তখন কি ভুলে গিয়েছিলে? বাবার বাড়ির কারো একটু অসুবিধা হলেই তোমার ঘুম উড়ে যায় রিনা। আর আমার মা কষ্টে থাকলেও সেটা তোমার মনে থাকে না। আমার বাবা নেই রিনা, বেঁচে আছে শুধু মা। এই একটা মানুষকে একটু ভালো রাখবো, সেটাও কি তোমার সহ্য হয় না? বাড়ির বউয়ের মনে যদি হিংসা ঢুকে যায়, সংসার টেকে না রিনা। যার মনে দয়া নেই, তার ঘরে কোনোদিন শান্তি আসে না। আমি সারাদিন বাইরে থাকি রিনা, রুজি রোজগারের চাপে থাকি। মা ও বাবার পাশে সবসময় থাকা আমার পক্ষে সম্ভব হয় না। আমি বাইরে থাকি রিনা, তখন এই ঘরের দায়িত্ব তোমার হাতে। আমার মা ও বাবাকে দেখা মানে আমাকেই দেখা। আজ তুমি যদি আমার মায়ের পাশে দাঁড়াও রিনা, কাল তোমার বাবা মায়ের বিপদে আমি নিজের সবকিছু দিয়ে পাশে দাঁড়াবো। সংসারটা এভাবেই টিকে থাকে। দুই পক্ষের বাবা মাকে নিজের ভাবলেই সংসার জান্নাত হয়, না হলে সেটাই ধীরে ধীরে অশান্তির কারণ হয়। আমি মায়ের সাথে অনেক অন্যায় করেছি। এখন থেকে মায়ের সেবা করার দায়িত্ব আমার। তুমি আমাকে মাফ করে দেও। শোনেন, ফুচকা, শাড়ি কিংবা শখ এসব একদিন শেষ হয়ে যায়, কিন্তু বাবা মায়ের হাসি মুখ, সেটাই সন্তানের সবচেয়ে বড় সম্পদ। আজ যদি তাদের কাঁদাই, কাল আল্লাহ আমাদের কাঁদাবেন। সুতরাং আপনি যদি একমত হন, কমেন্টে লিখুন মা, আর ভিডিওটা শেয়ার করুন।